খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। রাজ্যপালকে সুপ্রিম কোর্টের নোটিশ, বিল আটকে রাখার ব্যাখ্যা তলব। বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে আদলি প্রকল্প চালু করছে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে গিয়ে প্রায় উল্টে গেল লঞ্চ। জানুন পুরো ঘটনা। সার্চ কাম সিলেকশন কমিটির মধ্যে 8 জন সদস্য নিজেরাই উপাচার্য হতে ইচ্ছুক। আজ ও আগামীকাল শিয়ালদাহ ডিভিশনে বাতিল 32টি লোকাল। এবারে আসছি বিস্তারিত খবরে। রাজ্যপালকে সুপ্রিম কোর্টের নোটিশ, বিল আটকে রাখার ব্যাখ্যা তলব। বিধানসভায় পাশ হয়ে গিয়েছে বিল, কিন্তু তাতে সই করছেন না রাজ্যপাল। কোনো উপযুক্ত কারণ ছাড়াই 6টি বিল এভাবে রাজভবনে আটকে রয়েছে গত 22 মাস ধরে। সেই জগদীপ ধনখড়ি আমল থেকে তিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়ে গেলেও বিলগুলো রয়ে গিয়েছে সেই তিমিরে। রাজ্যে তার উত্তরসূরি সিভি আনন্দ বসু তাতে সই করেনি। উল্টে 8 মাস ধরে তার সম্মতির অপেক্ষায় পড়ে আরও 2টি বিল। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সে মামলায় শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নোটিশ জারি করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। যদিও নবান্নে দায়ের করা এই মামলায় বিবাদী করা হয়েছে রাজ্যপালের সচিবকে, তাই তার নামেই ইস্যু হয়েছে নোটিশ। রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও। 21 দিনের মধ্যে এই ব্যাপারে জবাব দিতে হবে উভয় পক্ষকে। 3 সপ্তাহ পর আগামী 20 আগস্ট মামলার পরবর্তী শুনানি। শুধু সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাইকোর্টেও ওই দিন বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যপাল বোস। রাজভবন নবান্ন সংঘাতের মামলায় মুখ্যমন্ত্রী বাক স্বাধীনতার অধিকার বজায় রাখার ব্যাপারে শিলমোহর দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চে মানহানির মামলা দায়ের করেছিলেন সিভি আনন্দ বোস। সেই মামলায় এক অন্তর্বর্তী নির্দেশে রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যেই নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞার মেয়াদ ছিল 14 আগস্ট পর্যন্ত। এদিন সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চ। বেঞ্চের নির্দেশ, রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে, তাতে কোনো বাধা নেই। তবে ওই মন্তব্যে কোনোভাবেই যাতে সম্মানহানি না ঘটে তাও মাথায় রাখতে হবে। বিল পাশে রাজ্যপালে অনীহায় শুধু বাংলা নয়, বিরোধী শাসিত কেরলও জর্জরিত। সেই ইস্যুতে কেরল সরকারের দায়ের করা মামলার শুনানিও ছিল এদিন প্রধান বিচারপতির বেঞ্চে। নবান্নের আইনজীবীও নিজেদের বক্তব্য রাখেন, অভিযোগ তোলেন রাজভবনের উদ্দেশ্যে। তবে রাজ্যপালের পক্ষে কেউ এজলাসে উপস্থিত ছিলেন না। যদিও ঘটনাচক্রে সিভি আনন্দ বোস এখন দিল্লিতেই হেইলি রোডে রাজ্য সরকারের অতিথিশালার বঙ্গভবনে থাকছেন তিনি। যে 8টি বিল রাজ্যপালের সম্মতির অপেক্ষায় রয়েছে সেগুলি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি লজ, দ্য ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, দ্য আলিয়া বিশ্ববিদ্যালয়, দ্য ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংশোধনী এবং দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ সংশোধনী। অন্যদিকে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলাটি এদিন সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির নির্দেশ, মানহানি সংক্রান্ত বিভিন্ন বিষয় সিঙ্গেল বেঞ্চকে নতুন করে হলফনামা জমা দিতে হবে। তারপর সব দিক বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ ও আগামীকাল শিয়ালদাহ ডিভিশনে বাতিল 32টি লোকাল। শনিবার ও রবিবার দুদিনে 32টি লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদাহ ডিভিশনে। নৈহাটি ব্যান্ডেল সেকশনে জরুরি ট্রাক মেরামতির কাজের জেরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে। শনিবার রাত 11:30 থেকে রবিবার ভোর 7:30 পর্যন্ত মোট 8 ঘন্টা ধরে কাজ চলবে। প্রসঙ্গত, গত সপ্তাহে 20 থেকে 21 জুলাই এই কাজ হওয়ার কথা ছিল। পূর্ব রেলের তরফে লিখিত সেই বিবৃতি জারি করা হয়। শিয়ালদাহ ডিভিশনের কর্তাদের অভিযোগ ছিল তাদের অন্ধকারে রেখে কার্যত অসাধু উদ্দেশ্যে হেডকোয়ার্টার ফেয়ারলিপ প্লেসের কিছু অফিসার এই কাজ করে। এই সপ্তাহে 21 জুলাই থাকায় রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন রাজ্যের কয়েকজন মন্ত্রী তথা শাসক দলের নেতারা। শেষমেশ এই লিখিত বিবৃতি ডিলিট করতে বাধ্য হয় পূর্ব রেল। এরপরে এদিন ঘোষণা করা হয় আজ শনি ও রবিবার এই কাজ করা হবে। বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারে আদলি প্রকল্প চালু করছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা এই কথা জানিয়েছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে। প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন। এদিন বিধানসভায় শশী দেবী বলেন, 2021 সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে 39,817 কোটি টাকা খরচ করা হয়েছে। প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে 2,15,88,475। একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক প্রশ্ন কেন করলেন না।
প্রশ্ন দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর শশী পাজার দপ্তরে অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন। বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশী দেবী। এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ চালান মন্ত্রী। বিধানসভায় জানান, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে। মোট আবেদন থেকে 11 লক্ষ মতো আবেদন বাতিল হয়েছে। 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করতে হয়েছে। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রে খবরের ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে গিয়ে প্রায় উল্টে গেল লঞ্চ, জানুন পুরো ঘটনা। আর 4-5টি দিনের মতো এদিনে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের লালগোলা ঘাটে যাচ্ছিল লঞ্চটি। হঠাৎই মাঝগঙ্গায় প্রবল স্রোতে দুলতে থাকে লঞ্চ দোলার গোটা ঘটনা ধরা পড়েছে ভিডিওয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রীবাহী লঞ্চ গঙ্গাবক্ষী প্রবল জলোচ্ছ্বাসের মুখে পড়ে। ঝড়ের সময় বিপরীতমুখী থাকার জন্য উথাল পাতাল ঢেউয়ের সামনে লঞ্চ ডুবির আশঙ্কা তৈরি হয়। ততক্ষণে যাত্রীবাহী লঞ্চের ভিতর ভয়াবহ পরিস্থিতি। যাত্রীরা কেউ অসুস্থ হয়ে পড়েন, কেউ বমি করতে থাকেন। প্রায় 15 থেকে 20 মিনিট এমনটা চলে বলে খবর। এদিকে নেটিজেনরা ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা করছেন। অনেকে প্রশ্ন তুলছেন গঙ্গার নাব্যতা নিয়ে, অনেকে বলছেন বানের জেরে এমন পরিস্থিতি হয়েছে। উল্লেখ্য, নিত্যদিনই দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত এই রুটে যায় লঞ্চ। সেখানে এমন পরিস্থিতি ঘিরে আগে কোনো ভিডিও বা খবরের তেমন হদিশ পাওয়া না গেলেও হঠাৎ এই ভিডিও এলাকাবাসীর মধ্যে বহু প্রশ্নের সঞ্চার করেছে। অনেকের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে জানা যায়, সদ্য ঘটে যাওয়া এই ঘটনায় লঞ্চের যাত্রীরা সামান্য অসুস্থ হয়ে পড়লেও তাদের বড় বিপদ ঘটেনি। সামান্য অসুস্থতার পর তারা সেরে ওঠেন। সার্চ কাম সিলেকশন কমিটির মধ্যে 8 জন সদস্য নিজেরাই উপাচার্য হতে ইচ্ছুক। নামের তালিকা বানাতে রাজ্য এবং রাজ্যপাল আচার্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের মামলা শুনানি হবে। উপাচার্য নিয়োগ মামলায় জট কাটাতে গত 8 জুলাই দেশে প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের সভাপতিত্বে একটি সার্চ কাম সিলেকশন কমিটি গড়ার কথা বলে শীর্ষ আদালত। কমিটি গঠনে 67 জন বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, আইনজীবী, প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তির নামও জানায় আদালত। তার মধ্য থেকে নাম বেছে নেবেন ললিত। কিন্তু ঘটনাচক্রে ওই নামের তালিকার মধ্যে কয়েকজন নিজেরাই উপাচার্য হতে ইচ্ছুক। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য এবং কৃষি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়। তাই ওই বিষয়ের উপর বিশেষজ্ঞ কাউকে কমিটিতে রাখতে চান কমিটির চেয়ারম্যান উদয় উমেশ ললিত। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে একটি মুখবন্ধখামে চিঠি দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। তাই এদিন শুনানিতে উপস্থিত আচার্য তথা রাজ্যপালের আইনজীবী জয়দীপ মজুমদার এবং রাজ্য সরকারি আইনজীবী আস্থার শর্মাকে বিচারপতি সূর্যকান্ত জানান, আপনারা কিছু নামের প্রস্তাব দিন, তারপর তার মধ্যে থেকে বেছে নেবেন জাস্টিস ললিত। মোট যে 67 জনের নাম দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে 8 জনের নাম বাদ যাবে, থাকবে 59 জন। আগামী সোমবার শুনানি হবে।